তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আয়ো আমার বাড়ি। দিস ইজ নোয়াখালী বাইকার্স। ভাই আমি নোয়াখালী বাইকার্স আর গান শুনি আবার আপনারা কেউ আসিয়েন না। গান কিন্তু আসলে আর ফ্যাশন বা শখ, এটা হয়েছে আর কোনো মতন গানই আর এটা বাইক যাতে চলায়, বাইক চলাইতে উঠলে হঠাৎ করে ভাই এখানে মুখে দিয়ে সুন্দর সুন্দর গান চলে আই। তার মতন অন্য কারা কারা এখানে বাইক চালাইতে হলে আপনাকে মুখে দিয়ে গান চলে আই অবশ্যই আর জানাইবেন। আর শুনেন ভাই, বাইক যাতে চলায় এত বাইকে উঠলে মনে হয় যে হাতে এক একখান শিল্পী, মাঝে মাঝে মনে হয় এতে কবি, মাঝে মাঝে মনে হয় যে এত বিমানের পাইলট। ভাই যাতে বাইকে উঠে এতের কাছে মনে হয় যে বেগির হাতে বেগির। কিন্তু ভাই এই যে আনারা আর প্রথমে যে গান গান শুনছেন, এই গান গান শুনি আনারা আবার মনে করি নাই গায়ক। ভাই যেটা ইচ্ছে একা গাইছি, কারণ ভাই হুন্ডাতে উঠলে খালি গান চলে আইয়ে, গানের ঠেলায় ভাই কি যে কইম। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। এই গান গান হয়তো আপনারা শুনছেন, আর এই গানই আসলে হঠাৎ করে ভাই এত এত ভাল লাগে। প্রতিদিন খালি আর গানিকে গাইতে মনে কর, মানে দেখতে হুন্ডা তৈরি খালি গানিকে মুখি দেয়, এই গানিকে মূলত গাই হেলাইছি। অন্য কার কার কি কি গান পছন্দ আরে কইেন, মাঝে মাঝে হুন্ডা চালাই চালাইতে অন্য করার প্রয়োজন নাই শুনেই। তাই আমি মূলত রওনা দিচ্ছি নোয়াখালী শাহবাগের একটা জায়গা, এই জায়গার নাম তো সিলুনিয়া তো নাজিরাটের দিকে যাই বললাম, মূলত রওনা দিয়েছিলাম আর কি। নোয়াখালী বৃত্ত অঞ্চলে অবস্থিত। আপনারা কারা কারা নোয়াখালী সিলুনিয়া বাজার গান চিনেন আর কমেন্টে জানাবেন। আর এই যাইতে যাইতে মূলত রাস্তার সৌন্দর্য গান রান্না করে দেখাইতেছি, আর ভিতরে আমি গান গানের চেষ্টা করতেছি। মূলত সিলুনিয়া বাজারটা যাইতে হইলে মূলত গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যাইতে হয়, যে রাস্তাগান আসলে যেখানে না দেখতে অপরূপ সুন্দর, এখানে না মনোমুগ্ধকর। এই রাস্তা দিয়ে ভাই যাতে চলবে হাতে ভাই গান গাইতে হাতে বাধ্য। গান যাতে মুখে দিয়ে আইতো না, হাতে মনে হয় যে পরিবেশের সৌন্দর্য সম্পর্কে কোনো আইডিয়া নেই। যাতে পরিবেশ সম্পর্কে আইডিয়া নেই, এদের মুখে দিয়ে কোনো গান বাড়িত না, এটা স্বাভাবিক। তো গান হাতের মুখে দিয়ে বারক বা নোবারক ভাই, আর মুখে দিয়ে ঠিকই গান বাড়া। কিচ্ছুম ভাই গান ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না, গান গাইতে না তুমি ভালো লাগে যখন প্রাকৃতিক সৌন্দর্য আন মাঝে চলে আইয়ে ভাই। আমি যখন প্রাকৃতিক সৌন্দর্য দেই রাস্তাঘাটে, তখন গান ভাই আন মাঝে অটোমেটিক বিকশিত হয়ে যায়। অন গায়ে গানিয়ান জানলে বারক যে কেনে বারক গান মগরাই গাই এনে যাক যাই, এটাই গান টান যাই গাইছি আনারা। আবার গান উনি আসছেন না, আগে কইছি কিন্তু কবি না। আমি এসে একজন বাইকার, মোটামুটি বাইক চালাই, এটার মাঝে মাঝে এখন চাকরি করি, ছোট্ট খাট্ট চাকরি আনার করে কইতাম। এ ছোটখাটো চাকরি এর দুনি চাকরি আনার নাম আন্না করে কইতাম, চাই না যে কেনার এই কেনা গান গাই। যাই হোক বন্ধুরা, আনারা আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করিয়েন। কারণ রান্নাকে ভালোবাসার মাধ্যমে আমি আগে যাই, ভিডিওতে প্রত্যেক দিন রান্না করে এই জ্ঞানে কই দিতে যে আগে যাইতেছি, কিন্তু কদ্দূর আগে যাইতেছি এটা হাতন ভালো আনারা দেখতেছেন। যাই হোক, ভিডিওর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আগাইতে নো হাইল ভাই, হুন্ডা দিয়ে যেভাবে আগাই যাইতেছি আল্লাহ দিলে আগাইতে থাই, যতদূর সম্ভব আগাইতে যাই। আগাইতে একদিন গন্তব্যে পৌঁছে যাই আমি, কোনো টেনশন নাই। এ দেখছেন নি কি সুন্দর রাস্তা, এখানে দুই পাশে কত সুন্দর প্রাকৃতিক গাছ, এই মনোরম পরিবেশে ভাই বাইক চালাইতে কার না ভালো লাগে। আর কার কার এরকম পরিবেশে বাইক চালাতে ভালো লাগে, নাকি শহরের যানজটের জীবনের ভিত্তিতে বাইক চালাতে ভালো লাগে, জিয়ানের ভিত্তিতে দুলার শহর, গাড়ির শহর, দালান কোটার শহর, এরকম শহরের ভিত্তিতে বাইক চালাতে ভালো লাগে। কার কি চালাইতে ভালো লাগে জানেন ভাই, আর কিন্তু গ্রামীণ পরিবেশে বাইক চালাইতে ভালো লাগে। এর লাই শহরে চাকরি না হলে গ্রাম অঞ্চলে চাকরি বেশি, কারণ ভাই গ্রামের পরিবেশ মনে হয় যে মাটির সাথে রক্তের সাথে মিশে আছে। ভালো দেখেন আপনারা বাইকে, দেখা হইব নতুন আর একটা ভিডিওতে। রাস্তা আর আকাশ গান চাইতে চাইতে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।